এই ঘড়িটা আমি গিফট পাইছি। আসলে গিফট পাইছি বললে একটু ভুল হবে। এই ঘড়িটা আসলে আমি পাইছি, মানে কিনছি। ঘটনা হচ্ছে এক ছোট ভাই, সে খুব ভুল করে আ বিয়ে করে ফেলছে। এখন আপনি বলতে পারেন যে, "ভাই ভুল করে বিয়ে করে ফেলছে মানে কি?" এর অর্থ হচ্ছে যে তারা মানে পালায় গিয়ে বিয়ে করছে এবং হচ্ছে তাদের হাতে 6 মান্থ আগে তারা বিয়ে করছে এবং হচ্ছে হাত পুরা খালি। তো ছেলেটা একটা জব পাইছে মোটামুটি। কিন্তু এখন সে আমাকে নক দিয়ে বলতেছে তার সিচুয়েশন এবং বলতেছে যে, "ভাই এই টাকা দিয়ে আমার সংসার চালানো পসিবল না।" তো আমি তখন বললাম যে, "আসলে কি করতে চাচ্ছ?" বলল যে, "ভাই আমি জবের পাশাপাশি রাতে কোনো একটা কাজ করতে চাচ্ছি যাতে আসলে আমার এট লিস্ট সংসারটা চলে।" তো আমি বললাম, "ঠিক আছে, ধরো তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম? সাপোজ আজকে আমার জব চলে গেছে সামহাউ, তাহলে আমি কি করতাম?" তো তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমরা অনেকে ঘড়ি পড়তে পছন্দ করি। ঘড়ি অনেকেই পড়ি না, কিন্তু অনেকে আবার দেখবেন যারা স্টাইলিশ তারা কিন্তু ঘড়ি পড়তে পছন্দ করে। তো যখন এরকম প্রিমিয়াম একটা ঘড়ি আমরা কেউ দেখি, তখন সেটা আমাদের কাছে মনে একটা মানে মানে বিতে যায় যে না, এরকম একটা ঘড়ি তো দরকার। তো সেই পার্সপেক্টিভটাকে আমি কাজে লাগাই আর&ডি করে দেন আমি এটা বিদেশ থেকে বাল্কে অনেকগুলা প্রোডাক্ট আমি আনলাম। আনার পরে আমি এই প্রোডাক্টটা দেখলাম অনলাইনে আলিবাবাতে কত, তারপর হচ্ছে ভারতের মার্কেটে কত, এগুলো সব দেখে আমি এটার মানে 100টা স্যাম্পল আমি আনলাম। তো ওর পুঁজি ছিল কিন্তু মাত্র ৳1,00,000। তো ৳1,00,000 হওয়ার পরে আমি ওকে বললাম যে, "তুমি ঘড়ি আনো এবং আমার কথা মতো যা করতে বলি সেগুলো করো। যদি তোমার বিজনেস না হয় তাহলে আমি তোমাকে মানি ব্যাক গ্যারান্টি দিব। কারণ আমি করব। তুমি না করলে আমি করব।" তো ওকে বলল, "ভাই ঠিক আছে, ফাইন।" তো আমরা ২ মাস আগে এই ঘড়িটা মানে চায়না থেকে এবং হচ্ছে ভারত থেকে ২ টা জায়গা থেকে আমরা আনি এবং কম্পারেটিভলি যদি বলি যে মোটামুটি সেম প্রাইসে পড়ছে। বাট এই ঘড়িটা আমরা সেল করলাম হচ্ছে ৳৯৫০ দিয়ে। ঠিক আছে? সেল করলাম এবং হচ্ছে কিভাবে সেল করলাম? অবশ্যই Facebook দিয়ে। Facebook, YouTube বা মার্কেটিং, ঠিক আছে? এগুলোতে আমরা বুস্ট করলাম। বুস্ট করে আমরা সুন্দর একটা মানে ওয়েবসাইটের মাধ্যমে এটা পুশ করা শুরু করলাম। তো যখন আমরা ওয়েবসাইটে কাজ করা শুরু করলাম, তখন আমরা দেখলাম যে আমাদের আসলে মানে খুব আছে, মানে কি বলে এটাকে, আমরা কাজ জানি এবং নিজেদেরকে অনেক মানে প্রতিভাবান মনে করি। সিম্পল একটা কাজ যদি আমরা একটা সাপোজ একটা ছোট্ট একটা ইউএক্স ডিজাইনার একটা কাজ, সেটা কাজ যদি ৳৬০,০০০ ৳৭০,০০০ কেউ বলে, আমার খুব বিরক্ত লাগে। যে একটা ৬০-৭০ হাজার টাকার একটা ওয়েবসাইট কিরকম হয় সেটা আমি জানি। তো দেন আমি আমার কিছু ফ্রেন্ডদের রিকমেন্ড করলাম যে আমাকে একটা সাইট বানাই দে, দেন আমি তোদেরকে কিছু হাত খরচ দিয়ে দিব। তো ওরা মানে ওরা লাখ টাকার প্রজেক্ট বানায়, ঠিক আছে? এবং ওদের কাছে এই প্রজেক্টটা বানানো জাস্ট হচ্ছে চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করে ওরা এই ওয়েবসাইটটা আমাকে বানাই দিছে, ঠিক আছে? আমি বলছি যদি আমরা প্রফিট করি আমরা কিছু টাকা তোদেরকে দিয়ে দিব। দে আর ফাইন। তো আমি ওয়েবসাইটটা তৈরি করলাম যাতে অর্ডারটা করা যায় এবং সবচেয়ে মেন যে ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে এটার অর্ডার পার্সপেক্টিভ। দেখেন আমরা অনেকে আছে যে যারা কি করি আমরা ফেসবুকে দেখে আমরা অর্ডার করি, কিন্তু অর্ডার করে না আমরা রিসিভ করি না। তখন দেখা যায় আমরা তো আসলে মানি ব্যাক দেই না, আমরা তো ক্যাশ অন ডেলিভারিতেই সিওডিতে আমরা প্রোডাক্ট রিসিভ করতে খুব পছন্দ করি। তো যখন দেখা গেল যে আমরা এই প্রোডাক্টটা যখন বাজারে লঞ্চ করলাম, অনেক প্রোডাক্ট অনেকে কনফার্মেশন করার পরেও প্রোডাক্টটা না মানে আসলে নিত না। ঠিক আছে? ডোর টু ডোর স্টেপে গিয়ে আমরা যখন মানুষের কাছে প্রোডাক্টটা দেওয়ার ট্রাই করতাম, তারা নিত না। দ্য রিজন হচ্ছে যে অনেকে আছে ভাওতাবাজি এবং হচ্ছে অনেকে আছে ইচ্ছা হইছে, অর্ডার করছি বাট ইচ্ছা হয় নাই, মানে রিসিভ করবো না, এরকম আরকি। তো আমি তখন এটাকে একটু সর্টিং করলাম। সর্টিং করে আমরা দেখলাম যে সাপোজ যারা কর্মজীবী কেউ যদি পেজে অর্ডার করে, যদি তার মানে প্রোফাইল পিকচার না থাকে, সেই প্রোফাইল যদি লক করা থাকে, ঠিক আছে? আমি বললাম এগুলোকে সাইড করে ফেলাম। ঠিক আছে? কারণ হচ্ছে এরা নিবে কি নিবে না এর পার্সেন্টেজ হচ্ছে 50-50। আমি যে ক্যাশ অন ডেলিভারিতে একটা প্রোডাক্ট পাঠালাম, এটা আমার ৳৬০ লস হয়ে গেল। ঠিক আছে? তো এই ৳৬০ লস করা যাবে না। আমাদের প্রফিট মার্জিন রাখতে হবে ৳400 প্লাস একটা ঘড়িতে। তো দেন হচ্ছে আমি কি করলাম? আমি এখান থেকে কিছু সর্টিং করা শুরু করলাম। যারা প্রোডাক্টটা নিবে, যারা কোনো একটা কোম্পানিতে জব করতেছে, যাদের প্রোফাইলে মানে জবের ডেসক্রিপশন আছে, তাদেরকে টার্গেট করা শুরু করলাম। এখন দেখা গেল অনেকে জাস্ট হচ্ছে নিজের মজার ছলে আমরা ক্লিক করে নাম ঠিকানা বসায় দিয়ে জাস্ট হয়ে গেল। বাট আমি ওখান থেকে বললাম না, আমরা সবাইকে দিব না। যাদের ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম বা কি বলে এটাকে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইসব জায়গাতে যাদের পোর্টফোলিও ভালো, শুধু তাদেরকে আমরা প্রোডাক্টগুলো দিব। কারণ তারা বেশি রিলায়েবল। এবং সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যারা খুব চিপা-চাপার মধ্যে অর্ডার করে, সাপোজ হচ্ছে ধরেন আপনি ওর একদম ঘরের স্টেপ আপনি দিয়ে রাখছেন, ঠিক আছে? কিন্তু সেখানে গিয়ে মানে ঝামেলা হয়। সেইসব জায়গায় এভয়েড করার ট্রাই করলাম। সাপোজ আমার বাসা থেকে আমার বাসাটা একটু ভিতরে, অনেকগুলা বিল্ডিং এর পরে আমার বাসা। এবং আমি অর্ডার করলাম আমার ঠিক বাসাতে। আমি সেগুলোকে বাদ দিলাম। কারণ এদেরকে খুঁজে বের করাও টাফ এবং এদের যে সাপ্লাইটা হবে এটা তারা নিবে কিনা এরও পার্সেন্টেজ কম। তো আমি হাইলি প্রবাবিলিটির উপর প্রাধান্য দেওয়া শুরু করলাম।
দেখলাম যারা হচ্ছে ধরেন কোনো একটা জায়গায় থাকে, বাট ওই জায়গায় না, তারা হচ্ছে রেপুটেটেড কোনো একটা হসপিটাল বা কোনো একটা শপিং মল, সেই জায়গাকে রিকমেন্ড করতেছে। আমি শুধুমাত্র তাদেরকে ডেলিভারি দেওয়ার কথা বললাম। তো দেখা গেল যে 100টা অর্ডারের মধ্যে আগে ফেরত আসতো সাপোজ 10-12টা এরকম। দেন এই রেশিও কমতে কমতে এখন আমি ওটাকে প্রায় অলমোস্ট 2% মধ্যে নিয়ে আসছি। মানে এখন যদি 100টা ঘড়ি অর্ডার হয়, এর মধ্যে হচ্ছে আমার 2% থাকে যারা রিসিভ করে না। বাট আমার এখানে কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। এখন বলতে পারেন যে ভাই এখানে লাভ কিরকম। আমি যদি বলি এইটা প্রোডাক্টটা আমি 950 টাকা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরেও আমার পকেটে সব খরচাপাতি যা যা আছে সব হিসাব বাদ দিয়েও আমার পকেটে 400 টাকা থাকবে, তাহলে কি বিলিভ করবেন? মনে হয় না করবেন। কারণ হচ্ছে আমরা মানে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের দাম খুব কম, ঠিক আছে, বাট প্রোডাক্টটা খুব প্রিমিয়াম। এখন আমি যদি এটা বাল্কে আনছি প্রায় 1000 পিস, সো এখান থেকে আমাকে দাম অনেক কম রাখছে আমার থেকে। এবং সেকেন্ড যে ব্যাপারটা, যারা এইটার কিছু রিলস ভিডিও প্লাস হচ্ছে কিছু ফেসবুক ডিজাইন, আমি শুধুমাত্র ওকে বলছি যে ভাই তুমি হচ্ছে সব দিকে তোমার নজর দেওয়ার কাজ নাই, তুমি গ্রাফিক্স ডিজাইন করো এবং হচ্ছে ভিডিওর দিকে একটু ট্রাই করো, এবং তোমার ওয়াইফকে বলো এই যে যে কলগুলো যাদেরকে তুমি কল দিবা তাদের সাথে যেন সে কমিউনিকেট করে। কারণ একটা পুরুষ ফোন দিলে আমরা মানে ফোনে যেভাবে না কথা বলি, একজন মহিলা কল দিলে কিন্তু আমরা কথাটা শোনার ট্রাই করি। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তো এরপর আমি যখন এটা বললাম, দেন ওনার ওয়াইফকে আমি পুরা যে মানে একটা ERP সফটওয়্যার আছে টালিকাতার মতো, ওরকম একটা সফটওয়্যার আমি দিয়ে বললাম যে তুমি সব হিসাব নিকাশ রাখবা, প্যাকেজিং তুমি করবা, আমরা মার্কেটিংটা দেখবো। দেন আমি তারপর বললাম, অনেক কিছু করার পরে বললো ভাই আপনার হাত তো খালি। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, কারণ আমি কিন্তু এটা প্রথম কিনছিলাম, ঠিক আছে, ফার্স্ট কিনছিলাম, এবং এটা আমি প্রায় 4-5 মাস ধরে ইউজ করতেছি। এবং তখন বলছিল যে ভাই আপনি ফ্রি নিয়ে নেন, কারণ আমরা যেহেতু আপনি অ্যাডভাইস দিচ্ছেন, অনেক কিছু করছেন। আমি বললাম না, একটা কোম্পানি যখন আমার কোম্পানিতে যে ফার্স্ট কাস্টমার ছিল তাকে মানে মনে রাখা একটা মানে মানে খুব সুন্দর একটা মুহূর্ত আসলে। তো আমি বললাম আমি তোমার থেকে এটা কিনে নিব এবং তোমার ফার্স্ট কাস্টমার আমি হব। তো সে খুব খুশি হয়েছিল ব্যাপারটা নিয়ে। কারণ হচ্ছে যে কারণ আমরা অনেক সময় আমরা পিসের ব্যাকগ্রাউন্ডটা মানে বিজনেস হচ্ছে একটা ম্যাজিকের মতো, ঠিক আছে, ম্যাজিকের সিক্রেট যদি সব আমি রিভিল করে দিই আসলে জিনিসটা খারাপ দেখায়। বাট তারপর আমি রিভিল করি যাতে সবাই স্বাবলম্বী হতে পারে, জবের পাশাপাশি বা হচ্ছে নিজেদের কিছু করার পাশাপাশি তারা যেন বাড়তি সময়টাও কাজে লাগাতে পারে। কারণ সারাদিন রিলস দেখে বা ফেসবুক স্ক্রল করে কোনো লাভ নাই। আপনার পকেটে টাকা আসবে না। মাস শেষে আপনাকে হিসাবের খাতা খুললে আপনার মানে বাবার ওষুধের খরচ, আপনার মার ওষুধের খরচ, আপনার নিজের ওষুধের খরচ, ওষুধের খরচই চলে যায় 5-6 হাজার টাকা একদিন হিসাব করতে বসেন। দেন হচ্ছে ডিশের বিল আছে, নেটের বিল আছে, কত বিল আছে, ইউটিলিটি বিল আছে, কারেন্টের বিল আছে, পানির বিল আছে, মানে এত কিছু মিলে আপনি ভাবতে পারবেন না যে আপনি যা ইনকাম করতেছেন সেটা আপনার জন্য সাফিসিয়েন্ট না। সো আমি তাকে অ্যাডভাইস করলাম যে ভাই তুমি এটা শুরু করো। এবং ওদের রেভিনিউ এখন 1 লাখ টাকা দিয়ে ওরা শুরু করছিল, ওদের এখন পার মান্থ ইনকাম আসে প্রায় 3 লাখ টাকা। এখন ইনকাম আর রেভিনিউর মধ্যে একটা পার্থক্য আছে, ওই বিষয়ে না যায়। ইনকামটা হচ্ছে আমি এটা বোঝাচ্ছি যে সব খরচাপাতি বাদ দিয়ে তার মাসিক ইনকাম 3 লাখ টাকা হয়। সো অনেক কথা বলে ফেললাম। যারা ধৈর্য ধরে ভিডিওটা শুনছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে আগানোর জন্য আরেকটু মোটিভেট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।